নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। বিধানসভায় কড়া মেজাজে মুখ্যমন্ত্রী। করিমগঞ্জে একাই লড়বে তৃণমূল, জানালেন সুস্মিতা। চরগুলা সিভিআর ম্যানেজার এবং কর্মচারীর উপর হামলার অভিযোগে আটক মহিলা। বরাক পৃথকীকরণ নিয়ে প্রদীপ দত্ত রায়ের উপেক্ষিত বরাক পুস্তকের উন্মোচন। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। যে আইন 5 বছরের মেয়ের বিয়ের অধিকার দেওয়া হয়েছে, সে আইন কেন বাতিল হবে না? আজ বিধানসভায় এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, যতদিন হিমন্ত বিশ্ব শর্মা বেঁচে থাকবেন ততদিন বাল্যবিবাহ অসমে হতে দেবেন না। এই নিয়ে আজ কংগ্রেস এবং এআইইউডিএফ বিধায়কদের উদ্দেশ্যে বলেন, আপনাদের 5-6 বছরের মুসলমান মেয়েদের নিয়ে ব্যবসা করতে দেওয়া হবে না। আজ বিধানসভায় রীতিমতো উত্তেজিত ছিলেন হিমন্ত। আরে অলপ বাচ্চাৰ কাৰণে ভাবক, 5-6 বছৰৰ ছোৱালীৰ বিয়া এখন অসমত মই কৰিব নিদিও। আপোনালোকে যি কৰক, आप लोग सुन लीजिए, असम में चाइल्ड मैरिज नहीं होने दूंगा जब तक मैं जिंदा हूं। हम होने नहीं दूंगा जब तक हिमंत बिश्व शर्मा जिंदा है, तब तक असम में चाइल्ड मैरिज नहीं होगा। ये आप सुन लीजिए। আপোনালোকে বহকচোন আগতে, আপোনালোকে বহক। আপোনালোকে কৈ আছে দেখোন, মইতো আপত্তি কৰা নাই। আপোনালোকে কৈ থাকক একেবাৰতে দুজনে। আৰু পইণ্ট ব্লেংক শুনি লওক, মুছলমান সমাজৰ বাচ্চা ল'ৰা ছোৱালীক লৈ আপোনালোকক বিজনেছ কৰিব দিয়া নহ'ব। এইটো আপোনালোকে বুজি লওক, আপোনালোকে বুজি লওক। আৰু আপোনালোকক मैं आप लोगों को पॉलिटिकली चैलेंज करना चाहता हूँ। 2026 सन का पहले मैं ये दुकान बंद कर दूंगा, ये दुकान मैं बंद कर दूंगा। কংগ্রেস করিমগঞ্জে আসন না ছাড়লে তৃণমূল কংগ্রেস একাই লড়বে। আজ করিমগঞ্জে এক দলীয় সভায় এমনই জানিয়েছেন সাংসদ সুস্মিতা দেব। তিনি জানান, শুধু করিমগঞ্জ নয়, কোকরাঝাড়, ধুবড়ী এবং লখিমপুরেও তৃণমূল কংগ্রেস একাই লড়ার সিদ্ধান্ত নিয়েছে, কংগ্রেস আসনগুলো ছেড়ে না দিলে। তার দাবি, এই আসনগুলোতে কংগ্রেস জয়ী হতে পারবে না। কংগ্রেস মেনে নিলে এই আসনগুলোতে জোট হবে, নইলে একাই লড়বে তৃণমূল। আমরা তো প্রথম থেকেই করিমগঞ্জ সিটটা দাবি করেছি, এবং আমি একটু বুঝিয়ে বলতে চাই যে আমরা যে সিটগুলো দাবি করেছি কিসের ভিত্তিতে করেছি। আমরা ওইগুলা সিট দাবি করেছি যেখানে কংগ্রেস বারবার হারছে। করিমগঞ্জে কংগ্রেস একবার ইউডিএফের সামনে হারলো, তারপরে বিজেপির সঙ্গে গিয়ে হারলো। আর আমি যতদূর জানি লাস্ট ইলেকশনে কংগ্রেস 3 নম্বরে গেছিল। সো আমাদের যেটা পার্টি বলেছিল, এরকম কোনো সিট চাইবেন না যেখানে কংগ্রেস জিতছে। কারণ অ্যালায়েন্স যখন হয়, মমতাদি বলছিল যে যেখানে সবচেয়ে বেশি শক্তিশালী ওইখানে আপনারা লড়াই করতে হবে। তো আমরা যেরকম কোকরাঝাড় চেয়েছি, সেখানে কংগ্রেস হারছে বারবার। করিমগঞ্জ চেয়েছি, সেখানে কংগ্রেস হারছে বারবার। এখন শিলচরের কথা আপনারা জিজ্ঞেস করে, শিলচর কেন চাইছেন না? শিলচর যদিও আমি ক্যান্ডিডেট ছিলাম, শিলচর 2 নম্বরে ছিল, কংগ্রেস তো 2 নম্বরে ছিল। তো ওই ক্রাইটেরিয়াতে আমরা শিলচর চাইনি। তারপরে আমরা ধুবড়ি চেয়েছিলাম, ধুবড়িতে কংগ্রেস বারবার হারছে। সো ওই ক্রাইটেরিয়াতে আমরা করিমগঞ্জ চেয়েছিলাম। সো আমরা এরকম কোনো সিট তৃণমূল কংগ্রেস থেকে চাইনি যেখানে কংগ্রেস জিতে আসছে। সো ওই ক্রাইটেরিয়াটা যদি আমি লাগু করি, তবে তো করিমগঞ্জও চাওয়াই যায়, কারণ করিমগঞ্জে 3 নম্বর পজিশনে ছিল কংগ্রেস। আমি জানি না কংগ্রেস এখন কেন ভাবছে যে ওরা জিতে যাবে। হোয়াট হ্যাজ চেঞ্জড?
ইনফ্যাক্ট কংগ্রেসের লাস্ট 10 দিনের মধ্যে যে অবস্থাটা হয়েছে আসামে, আরোই আমি মনে করি আরোই প্রবলেম হবে করিমগঞ্জে জিতা কংগ্রেসের জন্য। আমি যেটা আমার বক্তৃতাতে বলেছি, আমি বলে দেই যে জোটটা হবে কি না এটা শুধু মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন। করিমগঞ্জের চরগুলা সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ায় এক মহিলার তাণ্ডবে প্রায় 2 ঘন্টা ব্যাংকের কাজকর্ম বন্ধ থাকে। ব্যাংক ম্যানেজার সহ অন্য এক কর্মীর উপর চড়া হওয়ার অভিযোগ উঠেছে ওই মহিলার বিরুদ্ধে। পুলিশ অভিযুক্ত মহিলাকে আটক করে করিমগঞ্জ সদর থানায় নিয়ে গেছে। অভিযুক্ত মহিলার নাম রাধারানী দে, তার বাড়ি চরগুলার এরেঙ্গাবাদে। বাইরে দাঁড়ানো আমরা তো আইসি মনে হয় টাকা ওটা নিয়ে, লেডিজও আছে জেন্টসও আছে, তারা সবই আইসি পাইছি। এখন বললো মহিলা বিদ্যে ঢুকিয়া ব্যাংকের ম্যানেজারের সাথে অবৈধ মানে ব্যবহার করছে, মারামারি করছে, ইয়ে করছে, পরে তারা পুলিশে ফোন করবে, পুলিশ আর তারা গেটটা বন্ধ করে তাহলে আটকে রাখা হয়েছে। আমরা তো মনে করে তাহলে পাইছি। মানে এই মহিলা কিতা দাবি বা কিতা সমস্যা বুঝে যায় না, তাই কইছে তার টাকা 40,000 লাগে। আরও মানে মহিলারে মানে ব্যাংকের ম্যানেজার যে এখানে তুলো দড়ি আর তেলা ধাক্কা করতে দিচ্ছে। এই মহিলার বাড়ি আমি জানি না, চিনি না। এই মহিলার বাড়ি এরেঙ্গাবাদ, আমার ভাইয়ের ছিলেন তার বাড়ি এরেঙ্গাবাদ। এখন মানে সমস্যা মানে কিতা সলিউশন বা কোনো তারা মানে পুলিশও ফোন করছে, পরে বুঝছো না আবার পরে তারা গেট খুলিয়ে দিব মানে সমঝাইয়া। এখন যে পাবলিক বাইরে দাঁড়িয়ে রয়েছেন গেট লাগাই করার কিছু নেই, তারা তো বন্ধ করে রাখি দিয়েছে। আমরা তো বাড়ি দেখি মানে মহিলা বাইরে দিত চাই আর কারণে আর গেটটা বন্ধ করে রাখা হয়েছে। বরাক পৃথকীকরণ নিয়ে প্রদীপ দত্ত রায়ের লেখা উপেক্ষিত বরাক পুস্তকের উন্মোচন হলো আজ। মধ্যশহর সাংস্কৃতিক ভবনের প্রেক্ষাগৃহে এই বইয়ের উন্মোচন করেন বিশিষ্ট সাংবাদিক অতীন দাস, সুনীল রায়, হারান দে, সাধন পুরকাস্ত, ইমাদুদ্দিন বুলবুল এবং সাংবাদিক অরিজিৎ আদিত্য। লেখক প্রদীপ দত্ত রায় বলেন, তিনি এই বইয়ের মাধ্যমে বরাক উপত্যকার বিভিন্ন সমস্যা এবং তার মনের ব্যথা তুলে ধরেছেন। সভায় বিভিন্ন বক্তা বরাকের প্রতি ধারাবাহিকভাবে চলে আসা বঞ্চনার কথাও তুলে ধরেন। যাই হোক, আমাদের প্রত্যাশা থাকবে প্রদীপ দত্ত রায় আরো বলি। তো সত্যিকার অর্থে এটা আমাদের শিলচরের জন্য যে বন্দা ভূমিতে বর্তমানে আমরা বাস করছি, উষর ভূমিতে, সেখানে এ ধরনের একটা বই প্রকাশ আমাদের অনেক প্রত্যাশার জন্ম দেয়। কারণ সমস্ত কর্মকাণ্ডের পেছনে থাকে দর্শন এবং সেই দর্শনকে ধারণ করে বই। আমরা কি করছি না করছি তার একটা পূর্ব পরিকল্পনা থাকে। তো এখানে বারবার আমাদের এই সঞ্চালক বলছিলেন যে পুস্তিকা, প্রদীপ দত্ত রায় বলছেন পুস্তিকা, আমরা বলছি বই। বই মানে পুস্তক। তো পুস্তিকা হচ্ছে ওই পুস্তিকার যেটা ছোট সংস্করণ। এইভাবে কিছু বিচার মানে হয় না। আপনারা হয়তো জানেন যে কমিউনিস্ট ম্যানিফেস্টো একটা ইশতেহার, একটা পুস্তিকা, কয়েক পাতার একটা বই, যে বই আমাদের পৃথিবীর মানব সভ্যতাকে নাড়িয়ে দিয়েছিল। ঠিক সেইভাবে ফ্রেঞ্চ রেভলিউশন বা তারও যেটা প্রস্তুতি পর্ব, তখনকার দিনের যারা নায়ক ছিলেন, চিন্তাবিদ ছিলেন, ছোট ছোট প্যাম্পলেট লিখতেন। রাজ্যে মুসলিম ম্যারেজ রেজিস্ট্রেশন অ্যাক্ট বাতিলের ঘোষণায় বরাকের মুসলিম মুহুরিদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। গোটা দেশে এই আইন চালু থাকলেও শুধু অসমে এই নির্দেশ মেনে নিতে পারছেন না তারা। কাছাড় মুসলিম মুহুরি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই নির্দেশ বাতিল করার দাবি জানানো হয়েছে। আমরা বিগত 23/2/2024 তারিখে আসাম সরকারের একটা বিবৃতি থেকে অল আসাম MMR এর কাজী রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে বলিয়া শুনেছি। তাই আমরা আসাম সরকারের কাছে আমরা কিছু ডিমান্ড নিয়ে আজকে আমরা বিবৃতি দিতে চাইছি। যেহেতু আসাম সরকার হঠাৎ করিয়া এই অল আসাম MMR এর কাজীগুলোরে ক্যান্সেল করাটা আমাদের কাছে একটা দুঃখজনক ব্যাপার হয়েছে। যেহেতু এক একজনের আন্ডারে অনেক পরিবার চলতেছে, এটা তারপরে অনেক সমস্যার সম্মুখীন বর্তমানে হইতেছে। যদিও কারোভাবে যদি করাপশন পাওয়া যায়
আমাদের দাবি হইল তাদের তদন্তের আওতাভুক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, কিন্তু অল আসাম ভিত্তিক একটা বিভাগকে বন্ধ করা এটা অনুচিত আমাদের মনে হয়। আর যদি এটা আপনার যদি অভিন্ন দেওয়ানির মতে করা হয় তাহলে শুধু কেন মুসলমানের ম্যারেজ ব্যাপারে এটারে তোলা হইতো, তাহলে ভারতবর্ষে সেন্ট্রাল এটা সেন্ট্রালও এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নিছে না। আসাম সরকারে হঠাৎ করে এটা যে একটা ম্যারেজের ব্যাপারে ইয়ে করা হইতেছে, এটা আমরার কাছে বড় আফসোস হইতে আসাম সরকারে একটা বদবিনতি মতো পরিচয় পাইছে। যেহেতু এটা ভারতবর্ষে এটা আলাদা একটা মুসলিম সংস্কৃতি আছে, বাঙ্গালী সংস্কৃতি আছে, মণিপুরী সংস্কৃতি আছে, নাগা সংস্কৃতি আছে, সবার আলাদা আলাদা ম্যারেজের ব্যাপারটা হয়। কিন্তু বিশেষ করে খালি মুসলমানদের ম্যারেজটা নিয়ে আজকে মুসলমানদের একটা বৃহত্তর ইয়েটাত আঘাত করা হইতেছে, ধর্মের উপরে আঘাত আনা হইতেছে। গতিকে এটা আমরা পুনর্বিবেচনা করার দাবি জানাই। এবারে নিচ্ছি ছোট্ট একটু বিরতি, সঙ্গে থাকুন। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, NS Avenue, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইগের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। তোর মেয়ের পরীক্ষা তো শেষের দিকে, এবার কি করাবি ভাবছিস? আগামীতে বোর্ডের পরীক্ষা আর ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পড়ানোর ইচ্ছে, তাই ভাবছি এখন থেকেই একটা কম্পিউটার সেন্টারে কোচিং এর জন্য ভর্তি করিয়ে দেব। কিন্তু চারিদিকে যে হারে কম্পিউটার সেন্টার গজিয়ে উঠেছে, বুঝতে পারছি না কোথায় ভর্তি করাবো। ন্যাশনাল হাইওয়ে শিলচর 5-এ উইকেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট আছে তো, যেখানে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন। এখানে সেবা ও CBSE বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম বোর্ডের 11 এবং 12-এর সাথে সাথে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ক্লাস 8 থেকেই ছাত্রছাত্রীদের তৈরি করে দেওয়া হয়। ওখানে পরীক্ষা এবং সার্টিফিকেটের ব্যবস্থাও আছে। তাই নাকি? কিন্তু যোগাযোগ করব কিভাবে? আমার ছেলেকে তো ভর্তি করিয়েই আসলাম, তোর মেয়েকে ভর্তি করতে আজই কল করিস 9387401842 এই নম্বরে। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার M. শান্তিকুমার সিংহ, লাইফস্টাইল মেডিসিনস কনসালটেন্ট, হার্ভার্ড স্কুল অফ মেডিসিনস, USA সার্টিফাইড। এছাড়াও ডিটক্সিফিকেশন মানে শরীরে জমা হয়ে থাকা বিভিন্ন বিষাক্ত বর্জ্য পদার্থ, টক্সিনগুলো শরীর থেকে বের করে সুস্থ এবং নিরোগ হয়ে জীবনযাপন করার জন্য প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির স্টিম বাথ, হট ওয়াটার ইমার্শন বাথ, মাদ বাথ, থেরাপিউটিক মাসাজ, একুপ্রেশার, কাইরোপ্র্যাকটিক, পঞ্চকর্মা এবং শিরোধারা ইত্যাদির সুযোগ নিন। এই প্রিভেন্টিভ হেলথ কেয়ার চিকিৎসা সেবাটির সুযোগ নিন। তাই আজই আসুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, শিলচর 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা,
চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। প্রেমের টানে এক হিন্দু যুবককে বিয়ে করলেন ইসলামধর্মী এক যুবতী। ঘটনা রামকৃষ্ণনগর এলাকার। হিন্দু রীতি অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়েতে পুরোহিতের মাধ্যমে মন্ত্রোচ্চারণ, সানাইর ধ্বনি সবকিছুই হয়েছে হিন্দু রীতি অনুযায়ী। প্রেমের টানে ওই যুবতী আমিনা থেকে হয়ে গেলেন অনিমা। বরের নাম বিশ্বজিৎ চন্দ্র। আমার শুভেচ্ছা, আমি হিন্দু ধর্ম লাগছে, আমার ভালো লাগছে, আমি হিন্দু ধর্ম লাগছে, তাঙ্গু আমার ভালো লাগছে, হিন্দু সমাজ আমার ভালো লাগছে, আমি তার লাগে শুভেচ্ছা, আমি হিন্দু ধর্ম লাগছে। কেউ আমার যুদ্ধবস্ত করছে না, আমার নিজেতে গিয়ে আমি হয়েছি আর আমার হিজাব পড়াও লাগতো না, তলাক নেওয়াও লাগতো না। কাজীপদ বিলুপ্তি সহ রাজ্যের মুসলিমদের বারবার টার্গেট করার অভিযোগে সরব হলেন মৌলানা আহমেদ সাইদ গোবিন্দপুরী। আজ এক সাংবাদিক বৈঠকে তিনি অভিন্ন দেওয়ানি বিধির আইনের বিরুদ্ধে মুখ খুলেন। কাজীপদ বিলুপ্তি না করে বিষয়টি পুনর্বিবেচনা করার আহ্বান জানান মুখ্যমন্ত্রীর কাছে। সুদখোর এবং নেশা কারবারিদের বিরুদ্ধে পুলিশের অভিযানের জন্য তিনি মুখ্যমন্ত্রীর প্রশংসা করেন। তবে তিনি এও জানান, বরাকের প্রতি বৈষম্য দূর না হলে পৃথক বরাকের পথ বেছে নিতে বাধ্য হবেন মানুষ। ইউনিফর্ম সিভিল কোড, অভিন্ন দেওয়ানি আইন চালু হলে হিন্দু ধর্মাবলম্বীদের পার্সোনাল লতে আঘাত পড়বে, ইসলাম ধর্মাবলম্বীদের পার্সোনাল লতে আঘাত পড়বে, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ ধর্মাবলম্বীদের পার্সোনাল লতে আঘাত পড়বে। এটা আমরা সুশীল সমাজ, বুদ্ধিজীবী সমাজ, শান্তিকামী সমাজ, আমরা সেটা মানিয়ে নিতে পারি না। অভিন্ন দেওয়ানি আইন চালু না করে যার যার ধর্মের পরিধির ভিতরে থেকে ভ্রাতৃত্ববোধ, প্রেম, ভালোবাসা, স্নেহ, মমতা, দেশাত্মবোধ আমাদের দেশকে সকল ধর্মাবলম্বী মিলেমিশে বিশ্ব সমক্ষে একটা সুপার পাওয়ার হিসাবে আমরা দেখতে চাই। এখানে প্রত্যেকটি ধর্মাবলম্বী মানুষের পার্সোনাল লতে যদি আঘাত হয়, মানুষের মন ভেঙে পড়বে, শিক্ষার উন্নতির শিখরে পৌঁছতে সেটা বাধা দেবে। লোকসভা নির্বাচনকে সামনে রেখে অসম গণ পরিষদের শিলচর সমষ্টির বিধান পরিষদীয় দল পুনর্গঠন করা হলো। দলীয় কার্যালয়ে নবনিযুক্ত পদাধিকারীরা শপথবাক্য পাঠ করে দায়িত্ব সমঝে নেন। সভাপতি হয়েছেন নীলাঞ্জন রায়, সহসভাপতি জহরজ্যোতি তন্তুবাই এবং সম্পাদক রূপেশ সিনহা। আমার নাম আব্দুর রহমান লস্কর। আজকে কাছাড় জেলা অসম গণ পরিষদ দলের শপথ বাক্য পাঠ করার জন্য আমাদের কেন্দ্রীয় তত্ত্বাবধায়ক ভারপ্রাপ্ত একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। উনি এসেছেন আমাদের ওখানে, কিন্তু আমাদের এই শিলচর বিধান পরিষদ আর বরকালা বিধান পরিষদের শপথ বাক্য পাঠ করা হয়েছে। কিন্তু আগামী দিনের এই লোকসভা ভোট সামনে রেখে আমাদের অতি সত্বর এই অসম গণ পরিষদ দলে কাছাড় জেলার শিলচর বিধান পরিষদ আর বরকালা বিধান পরিষদের কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন করার জন্য আজকে
পঁচিশ তারিখ আজকে আমাদের দুই বিধান পরিষদ মিলিয়ে মানে শিবচর কাটার ট্রাক রোড অফিসে মানে শপথ বাক্য পাঠ করা হয়েছে। বিজেপি ওবিসি মোর্চার কার্যনির্বাহক সভা গতকাল অনুষ্ঠিত হয় কাঠিগড়া মণ্ডল কার্যালয়ে। সভায় পৌরোহিত্য করেন কাঠিগড়া মণ্ডল ওবিসি মোর্চার সভাপতি দিব্যজ্যোতি পাল। সভাপতির বক্তব্যের পর একে একে বক্তব্য পেশ করেন বিজেপি মণ্ডল সভাপতি বাবলা দেব, দুই সহসভাপতি সজল রঞ্জন দেব এবং অপূর্ব কুমার দাস, সামাজিক মাধ্যম কোষ রাজ্য কমিটির সদস্য প্রসেনজিৎ দেব, জেলা সদস্য বিমান সিনহা প্রমুখ। আমরা আমাদের ভারতীয় জনতা পার্টি অফিস সভাপতির নির্দেশ অনুযায়ী আজকে আমাদের কাঠিগড়া মন্ডলে এক সভা হতে চলেছে। সেই সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা আগামী দিনে আমাদের লোকসভা নির্বাচন কিছুদিনের মধ্যে হতে চলেছে। সেই পরিপ্রেক্ষিতে আজকে সভার উদ্দেশ্যে আমি বলতে চাইছি, আমরা অফিস মোর্চা যে মোর্চা আমাদের ভারতবর্ষে আমাদের সব জায়গায় অফিসে অন্তর্ভুক্ত মানুষ আছে, কেন অফিস মোর্চাতে যে মোর্চাতে আমাদের উপস্থিত হচ্ছেন আমাদের অফিস মোর্চা কাঠিগড়া মন্ডলের প্রভারী বিমান সিনহা এবং আমার অফিস মোর্চা রাজ্যিক সভাপতি প্রসেনজিৎ মহাশয় ওনাকে বরণ করবেন। অমৃত সরোবর প্রকল্পের অধীন জলাশয় নির্মাণের নামে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে কাঠিগড়ায়। সঠিক তদন্ত হলে আসল রহস্য বেরিয়ে আসবে বলে দাবি করেছেন স্থানীয়রা। জলাশয়টি নির্মাণ করা হয়েছে কাঠিগড়া জিপিতে। সরকারি একাধিক বিধি না মেনে প্রকল্পের নামে মোটা অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ নিয়ে দেখুন সৌমিন্দ্র পালের এক প্রতিবেদন। নমস্কার দর্শকবৃন্দ, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দক্ষিণ কাঠিগড়ার অন্তর্গত জগদীশপুর তৃতীয় খণ্ডের একটি হাওর এলাকায়। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন সরকারের অমৃত সরোবর প্রকল্পের একটি নমুনা। এই প্রকল্পটি কাঠিগড়া সদর যেখানে বলা হয়, যেমন ধরুন থানা সার্কেল অফিস এলাকা থেকে প্রায় 15 থেকে 20 কিলোমিটার দূরবর্তী স্থানে এই অমৃত সরোবরটি তৈরি করা হয়েছে। কাজ এখনও অসম্পূর্ণ রয়েছে। এই অমৃত সরোবরের কিছু কাজের নমুনা আপনাদেরকে দেখাবো। কিছু মাটি ফেলে এখানে অমৃত সরোবরে কাজ করা হয়েছে। প্রাপ্ত সূত্রে আমরা জানতে পেরেছি এই প্রকল্পের জন্য সরকার থেকে 35 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কাঠিগড়ার প্রাণকেন্দ্রে এত জায়গা থাকা সত্ত্বেও কেন এই হাওর অঞ্চলে, যেখানে জনসমাগম বলতেই নেই, সেই এলাকায় কেন এই অমৃত সরোবর প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে? অসম সরকার বলুন বা কেন্দ্র সরকারই বলুন, সরকার চাইছে উন্নয়ন, কিন্তু একাংশ বিভাগীয় কর্তৃপক্ষ বা একাংশ নেতাদের দৌলতে সরকারের এসব প্রকল্প মাঠে মার খাচ্ছে না তো? আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে একটি শেডগড় তোলার ফাউন্ডেশন দেওয়া হয়েছে। এখানে 6 mm 3টি ডট দিয়ে ফিলারগুলো উঠানো হয়েছে। তাছাড়া যখন শিলান্যাস করা হয়েছিল, এই শিলান্যাসের সময় একটা বাঁশের মাচা তৈরি করে অস্থায়ীভাবে ফলক লাগানো হয়েছিল, যা এখন নেই। তাই আমরা এই কাজের জন্য কত টাকা বরাদ্দ হয়েছে অ্যাকুরেটভাবে বলতে পারছি না, তবে আমরা সূত্র মারফত জানতে পেরেছি এই কাজের জন্য 35 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল। কিসের ভিত্তিতে সরকারের এই মহৎ প্রকল্পটি অমৃত সরোবর এখানে বাস্তবায়ন করার কাজ চলছে? আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে সমগ্র এলাকাটি হাওর এলাকা, বন্যা কবলিত এলাকা। যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু হাওর দেখা যাচ্ছে। কাছাড়ের জেলাশাসক কাঠিগড়া সার্কেল অফিসার মহোদয়ের কাছে একটাই আবেদন, এর পেছনে কী রহস্য রয়েছে এর উদ্ঘাটনের জন্য কাঠিগড়ার সাধারণ জনগণ, সচেতন মহল আবেদন জানিয়েছেন। কাঠিগড়া থেকে সৌমিন্দ্র পালের রিপোর্ট, ঈশান বাংলা নিউজ। আগে আমাদের ক্ষতিপূরণ দিন, তারপর কাজ, এমনই দাবি তুলে ভারতমালা প্রকল্পের সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন কাঠিগড়া মোহনপুর দ্বিতীয় খণ্ডের জনগণ। দেশের স্বার্থে সড়ক নির্মাণে কোনো আপত্তি নেই তাদের, কিন্তু কাজ শুরু করার আগে তাদের ক্ষতিপূরণ দিতে হবে, সাফ জানিয়ে দিয়েছেন ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, সড়ক নির্মাণের জন্য জরিপের কাজ শেষ করে একাধিক বাড়ির জমি অধিগ্রহণ করা হয়েছে, কিন্তু ক্ষতিপূরণ না দিয়ে কাজ শুরু করা হয়েছে। এমনটা তারা কিছুতেই মেনে নেবেন না।
অন্য মানুষের নামটা কেমনে ঢুকলো আর নাম ঢুকিয়ে এখন তো তারাই প্রতিবাদ করে এটা জায়গাটা নেওয়ার লাগিয়া অথচ আমরা টাকাও পাইলাম না তার মধ্যে যে এখন তারা জায়গা নেওয়ার লাগিয়া জবরদস্তি লাগাই দিলা আমরা টাকাটা আমরা দিয়া দেব সরকার রাস্তা হোক রাস্তা হইলে তো সবেরই আরাম আমরাও চাই যেখানে রাস্তা হইতো কিন্তু আমরা অভিযোগ দিলে ওটা আমরা জায়গার প্রবলেমটা সলভ করে দেওয়ার লাগিয়া এখনো ক্ষতিপূরণ পাইছি না ক্ষতিপূরণ পাইছি না আর খাস করিয়া যাওয়ার পরে আমরা কই পাইমু খাড়ে ধরতে পারবো গ্যাসেরও সেম হইছে গ্যাস তখন আমরা কই পাইমু খাড়ে পাইমু আমরা রাস্তা হই গেল আমরা জায়গাও গেল আমরা কিছু পাইলাম না বইতাম তখন আমরা কেমনে কি করবো আর এত বছর থেকে আমরা এখানে খেত করিয়া খাই আর এখানে তো অন্য মানুষের তো নাই নাম কিন্তু এখন দেখি ডকুমেন্টের মধ্যে তার নাম ঢুকে গেছে ওটাও আমার অভিযোগ। আপনার নামটা কি? আমার নাম সুপর্ণা নাথ। একটাই কথা যে আমরা এখানে যে রাস্তাটা যার আমরা জায়গা জমি নিয়ে গেছে এটার আমরা ক্ষতিপূরণ লাগে আর তাছাড়া যে এখানে আমরা যে জমিনের মধ্যে অন্য নাম ঢুকে গেছে হ্যাঁ এটা কেমনে ঢুকলো যখন ফাটোয়াটি ইয়া জরিপ করিয়া গেছে হ্যাঁ তখন তো আমরা প্রকৃতপক্ষে আমরা ল্যান্ড হোল্ডার আমরা আসিলাম কিন্তু আমরা মনে করো বিপরীতে যে অন্য নাম ঢুকি গেছে এটা তো আমরা কইতাম পারি না কেমনে এটা নামটা ঢুকি গেল ইয়া আজকে 200-300 বছর থেকে আমার বাবা দাদুর থেকে আমরা খাইয়া কাটিয়া যাওয়া চলে কেন কারণ আমরা খেত কিছু করিয়া খাইলাম কিন্তু মানে হঠাৎ একদিন পেপার মারফতে দেখিয়ে যে কেন অন্য নাম ঢুকি গেছে এটা কেমনে ঢুকলো এটা আমরা বুঝতাম পারলাম না আর লোকাল কিছু বু মাফিয়ায় আমরা উপরে দাদাগাড়ি চালাই এখানে মাটি ফালাই দেয় ফিলিং করে দেয় ইভেন আমরা কাছে কোনো কাগজের মানে সরকার থেকে কোনো অর্ডারও পাইছি না তো এটা কেমনে হয়ে গেলো এটা তো আমরা কিছু বুঝতাম পারলাম না সরকারের কাছে আমরা এটা আবেদন যে আমরা জায়গার যেটা প্রবলেম সমস্যা আছে এটা সমাধান করে দেওক আর আমরা ক্ষতিপূরণটা আমরা দিয়ে দেওক এটাই আমার বক্তব্য। শিলচর রেল স্টেশন চত্বরের দুস্থদের মধ্যে খাদ্য এবং নতুন বস্ত্র বিতরণ করল রাষ্ট্রীয় শ্রীরাম সেনা। রবিবার সন্ধ্যায় সংস্থার সদস্যরা প্রথমে ভবগুড়ির মধ্যে নতুন বস্ত্র এবং খাদ্য বিতরণ করেন। আমরা রাষ্ট্রীয় শ্রীরাম সেনার পক্ষ থেকে আমি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট রাষ্ট্রীয় শ্রীরাম সেনার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আর বিভিন্ন আমার বাইরে আছে তো আমি এটাই বল শ্রীরাম সেনার পক্ষ থেকে একটা কার্যক্রমের আয়োজন করেছি যে আমাদের কিছু সংখ্যক আমরা বরাক বেলতে কিছু সংখ্যক নিম্নমানের মানুষদেরকে মানে আমাদের ছোটো ভাই বোন দিদি দাদা তাদেরকে আমরা কিছু জিনিস দিয়ে সাহায্য করতে চাই আর রাষ্ট্রীয় শ্রীরাম সেনার পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আমাদের সাথে থাকুন আর আমরা রাষ্ট্রীয় শ্রীরাম সেনার সাথে থেকে আমাদের কার্যক্রমকে সহযোগিতা করে তুলবেন। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। বিধানসভায় করা মেজাজে মুখ্যমন্ত্রী। করিমগঞ্জে একাই লড়বে তৃণমূল, জানালেন সুস্মিতা। চরগুলা সিভিআর ম্যানেজার এবং কর্মচারীর উপর হামলার অভিযোগে আটক মহিলা। বরাক পৃথকীকরণ নিয়ে প্রদীপ দত্ত রায়ের উপেক্ষিত বরাক পুস্তকের উন্মোচন। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।